হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 85টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই 85টি শূন্যপদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিক শুনে চোখ, কেবলমাত্র ক্লাস 12 পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং এই যে 85টি শূন্যপদ রয়েছে এখানে, এই 85টি শূন্যপদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে কিভাবে আবেদন, তোমরা বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলায় নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 85 জনকে নিয়োগ করা হবে। এবং এই যে 85টি শূন্যপদ রয়েছে এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 81,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম পদ বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 81,000 টাকা। এবং এই 85টি শূন্যপদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। এবং এখানে 24টি জেলায় 12টি জেলায় পোস্টিং হবে এবং এই 12টি জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের 12টি জেলায় এই 85 জনকে নিয়োগ করা হবে। তো এখন তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষা আছে কি নেই? হ্যাঁ, পরীক্ষা এখানে আছে এবং সেই পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে হয়তো ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমরা তাহলে খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলস এবার। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতা থেকে এবং এটি বেরিয়েছে 2026-এর মের 11 তারিখে এবং এর রিক্রুটমেন্ট নম্বর হচ্ছে RECT/X-13/LGO/exam/2026। তো এখানে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষা নেওয়া হবে, যেটার নাম হচ্ছে LDCE এবং এখানে প্রমোশনের জন্য টু দ্য পোস্ট অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল অফিস, রিজিনাল অফিস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিস এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট রেল মেল সার্ভিস, এই পদগুলিতে নিয়োগ করা হবে। তো দেখো, নেম অফ দ্য সার্কেল হচ্ছে পশ্চিমবঙ্গ সার্কেল, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল অফিস অ্যান্ড রিজিনাল অফিস। এখানে টোটাল রয়েছে 4টি ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 3টি, এসসির জন্য 1টি। পোস্টাল অফিস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিস, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 44টি, তার মধ্যে 34টি জেনারেল ক্যাটাগরির জন্য, এসটির জন্য 10টি। সর্টিং অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে মেল সার্ভিস, এখানে টোটাল রয়েছে 37টি, তার মধ্যে 28টি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, এসসির জন্য 6টি এবং এসটির জন্য 3টি। এবং এখানে পিডব্লিউডি ক্যাটাগরির জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিসে রয়েছে 2টি এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টে রয়েছে 2টি ভ্যাকেন্সি। এবারে দেখো ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি, এখানে AN ইনল্যান্ড 6টি ভ্যাকেন্সি, সেন্ট্রাল কলকাতা পিএইচডি FPO 1টি ভ্যাকেন্সি, বারুইপুরে আছে 16টি ভ্যাকেন্সি, বারাসতে 3টি, নদিয়া নর্থ 1টি, নদিয়া সাউথ 1টি, মুর্শিদাবাদে আছে 2টি। দার্জিলিংয়ে রয়েছে 1টি, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 1টি, জলপাইগুড়িতে রয়েছে 1টি, আসানসোলে রয়েছে 2টি, বাঁকুড়াতে রয়েছে 1টি, কন্টাইতে রয়েছে 1টি, হাওড়াতে রয়েছে 2টি, মেদিনীপুরে রয়েছে 3টি, পুরুলিয়াতে রয়েছে 1টি, তমলুকে রয়েছে 1টি।
রেলওয়ে মেল সার্ভিস ডিভিশন, এখানে কলকাতা আরএমএস রয়েছে 21টি, কলকাতা এপি শটিং রয়েছে 4টি, আরএমএস এইচ এ রয়েছে 3টি, আরএমএস ডব্লিউবি রয়েছে 7টি, আরএমএস এসবিতে রয়েছে 1টি, আরএমএস এসজিতে রয়েছে 1টি। এবারে দেখো কারা কারা আবেদন করতে পারবে। এখানে এই সমস্ত ক্যাটাগরির অফিসাররা সার্কেলের এক্সক্লুডিং অফিসিয়ালস ফ্রম দ্য পোস্টাল অ্যাকাউন্ট অফিস উইংস তারা আবেদন করতে পারবে। যেসব অফিসিয়ালরা লেভেল 3 পে ম্যাট্রিক্সে 3 বছর কাজ করেছে রেগুলার বেসিসে, তারা এখানে আবেদন করতে পারবে, অথবা 5 বছর কম্বাইন্ড রেগুলার সার্ভিস করেছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পে ম্যাট্রিক্সে, তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যারা লেভেল 2 পে ম্যাট্রিক্সে 5 বছর রেগুলার সার্ভিসে কাজ করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ইনক্লুডিং রেগুলার সার্ভিস ইন পোস্ট ইন লেভেল 1 পে ম্যাট্রিক্স, অথবা লেভেল 1 পে ম্যাট্রিক্সে যারা 5 বছর রেগুলার সার্ভিস করেছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এটা গেল ক্যাটাগরি এ টাইপ। ক্যাটাগরি বি তে হচ্ছে যে সমস্ত অফিসিয়ালরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তে পে ম্যাট্রিক্সে রেগুলার সার্ভিস করেছে টোটাল 8 বছর, তারা এখানে আবেদন করতে পারবে, ইনক্লুডিং যারা গ্রামীণ ডাক সেবক হিসেবে কাজ করছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো 1/1/2026 হচ্ছে এলিজিবিলিটি সার্ভিস কন্ডিশন, মানে এই তারিখে তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে, এবং তোমাদের ম্যাক্সিমাম বেতন এই পদগুলিতে হতে পারে 81,000 টাকা অবধি। আগেই বলেছি এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো এখানে কম্পিটিটিভ অথবা কোয়ালিফাইং টাইপের পরীক্ষা 3টি পেপার হবে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1 হচ্ছে কম্পিটিটিভ টাইপ, পেপার 2 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। পেপার 1-এ থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, পেপার 2-তে থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন এবং সাবজেক্টিভ কোশ্চেন, এবং পেপার 3 হবে কম্পিউটারে। পেপার 1-এ ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 100, দুটো পার্টে থাকবে সেটা। পেপার 2-তে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 50, এবং পেপার 3-তে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 25। ডিউরেশন দেখো, পেপার 1 থাকবে 120 মিনিট মানে 2 ঘন্টা, পেপার 2 45 মিনিট এবং পেপার 3 16 মিনিট। পেপার 1 হবে বাইলিঙ্গুয়ালে, পেপার 1 পেপার 2 বাইলিঙ্গুয়াল, হিন্দি ইংরেজি থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যান্সার তোমরা অ্যাজ পার কোশ্চেন পেপার 2 এবং পেপার 3 ক্ষেত্রে, পেপার 1 কেবলমাত্র এমসিকিউ, সুতরাং সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্ক, এসসি এসটির জন্য হচ্ছে 33%, ওবিসির জন্য 37% এবং অন্যান্যদের জন্য জেনারেল ইডব্লিউএস এর জন্য হচ্ছে 40% কোয়ালিফাইং মার্ক এই পরীক্ষাগুলিতে। এবারে দেখো সিলেকশন প্রসেস, পেপার 1 পেপার 2 একসাথে নেওয়া হবে, এবং তারপরে পেপার 3 যেটা হচ্ছে ডাটা এন্ট্রি স্কিল টেস্ট বা ডেস্ট, সেটা একই দিনে আলাদাভাবে নেওয়া হবে। এবারে দেখো যারা প্রত্যেকটা পেপারে পাস করবে, মানে পেপার 1 পেপার 2 পেপার 3-তে পাস করবে, তাদেরকে ফাইনাল সিলেকশনের জন্য কনসিডার করা হবে এবং তার ভিত্তিতে তাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং দেয়ার মেরিট শ্যাল বি ড্রন ইন দ্য অর্ডার অফ মার্ক সিকিউর পেপার 1, since paper 1 paper 2 are qualifying, merit secure in paper 2 paper 3 shall not be added to the marks secured in paper 1 to decide merit। ঠিক আছে, যেহেতু এখানে পেপার 2 পেপার 3 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, তাদের মার্ক কিন্তু পেপার 1 এর মার্কের সঙ্গে অ্যাড করা হবে না মেরিট লিস্ট তৈরি করার জন্য। সুতরাং তোমরা পেপার 1-এ যা নাম্বার পাবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এবারে দেখো সিলেবাস হচ্ছে তোমাদের এই পেপার 1-এর জন্য পোস্টাল অফিস গাইড পার্ট 1 এক্সেপ্ট টেলিগ্রাফিক মানি অর্ডার, এখানে 10টি কোশ্চেন থাকবে। পোস্ট অফিস গাইড পার্ট 2 এক্সেপ্ট ব্রিটিশ অ্যান্ড আইরিশ পোস্টাল অর্ডার, এখানে 10টি কোশ্চেন থাকবে। বেসিক টার্মিনোলজিজ রিলেটেড টু আইটি মডার্নাইজেশন প্রজেক্ট অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট, এর উপরে থাকবে 10টি কোশ্চেন। প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, মেলস, ব্যাংকিং, এই সমস্তের উপর থাকবে 10টি কোশ্চেন। পোস্টাল ম্যানুয়াল ভলিউম 6 পার্ট 1, পোস্টাল ম্যানুয়াল ভলিউম 6 পার্ট 3, আপডেটেড এসবি অর্ডার্স, এইসবের উপরে থাকবে 5টি কোশ্চেন। পোস্টাল ম্যানুয়াল ভলিউম 7 ফরেন পোস্ট ম্যানুয়াল, এর উপরে থাকবে 5টি কোশ্চেন।
মাল চলবে না। পেপার ওয়ানের পার্ট বিতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস নলেজ, যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি, সিভিক্স, ইন্ডিয়ান নলেজ, ইন্ডিয়ান কালচার, ফ্রিডম স্ট্রাগল, এথিক্স অ্যান্ড মোরাল স্টাডি, এর উপর থাকবে 10টি কোশ্চেন। বেসিক অ্যারিথমেটিক এখানে থাকবে 20টি কোশ্চেন। এবং এই যে 20টি কোশ্চেন থাকবে, এগুলো থাকবে এই সমস্ত টপিক থেকে, যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট। পেপার 2 এর সিলেবাস দেখো, এখানে ট্রান্সলেশন ফ্রম ইংরেজি থেকে লোকাল ল্যাঙ্গুয়েজ 15টি কোশ্চেন থাকবে, 1 মার্ক করে প্রত্যেকটা। ট্রান্সলেশন ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ টু ইংরেজি 15টি কোশ্চেন থাকবে, 1 মার্ক করে। লেটার রাইটিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ 10 মার্কের। প্যারাগ্রাফ শর্ট এসে ইন লোকাল ল্যাঙ্গুয়েজ থাকবে 10 মার্ক। পেপার 3তে থাকবে স্কিল টেস্ট অফ ডাটা এন্ট্রি ফর 15 মিনিটস, 15 মিনিটের ডাটা এন্ট্রি থাকবে কম্পিউটারের ওপরে, এবং ডাটা এন্ট্রি 1200 কি ডিপ্রেশন থাকবে, এবং এখানে থাকবে 25 মার্ক। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।